বাইরে থেকে যখনই কোনো খাবার বাড়িতে আসে, এই প্লাস্টিক কন্টেনারগুলো কিন্তু আমাদের সবার বাড়িতে আসে। আমি কিন্তু কখনই এগুলোকে ফেলে দিই না। তো চলো আজকে এটাকে ডেকোরেট করব, আর আমার জন্য না, করব গোপু সোনার জন্য। তো চলো কিভাবে ডেকোরেট করছি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ফেভিবন্ড লাগিয়ে সুতলি যে দড়িগুলো থাকে সেগুলো দিয়ে আমি রাউন্ড অ্যান্ড রাউন্ড লাগিয়ে নিয়েছিলাম। বক্সটাতেও লাগিয়েছি আর এবার সেই ঢাকনাটাতেও লাগাবো। তো তোমরা চাইলে ফেভিবন্ড, ফেভিকল বা ফেভিকুইকও লাগাতে পারো। আমি ফেভিবন্ড ইউজ করছি কারণ খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়। তারপরে রাউন্ড অ্যান্ড রাউন্ড লাগিয়ে নেওয়ার পর এটাকে রেখে দেবো কিছু সময়ের জন্য। তারপরে প্লাস্টিক যে ব্যাগগুলো আসে, প্লাস্টিক অ্যাকচুয়ালি বলবো না, যে পলিথিন ক্যারি ব্যাগগুলো আসে সেগুলোর থেকে আমি একটি স্বাস্তিক কেটে নিয়েছিলাম ড্র করে, সেটাকেও আমি উপরে লাগিয়ে নিয়েছিলাম। দুটো রোজ লাগিয়ে নিয়েছি, এটাও কিন্তু ফেলে দেওয়া সেই ব্যাগগুলোর থেকে কেটে নিয়েছিলাম। আর দুটো পেপার দিয়ে আমি লিফ বানিয়ে নিয়েছিলাম। দেখো কত ঝটপটভাবে হয়ে গেছে না রেডি। কি সুন্দর একটি কন্টেনার। তো এটাকে কি ব্যবহার করবো জানো? গোপু সোনার জন্য পারফিউমের বক্স। কারণ এলোমেলো হয়ে থাকে অনেক সময়, আর ছোট ছোট ঠাকুরের ঘরে জিনিস থাকে, সেগুলো আমরা ঝট করে খুঁজেও পাই না যে কোথায় রেখেছি। এগুলোর মধ্যে রাখলে খুব ঝটপট করে আমরা ব্যবহারের সময় বা কাজের সময়ে আমরা সেটাকে বের করে আমরা ইউজ করতে পারবো। তো আমার কাছে গোপু সোনার কিন্তু অনেকগুলো আতর রয়েছে, সেগুলোই আমি এখানে অ্যারেঞ্জ করে রাখবো। তো গোপু সোনার জন্য রয়েছে তাই স্বস্তিক চিহ্ন আর কিছু পার্ল দিয়ে ডেকোরেট করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে। তো দেখা হবে আবার আগামী ভিডিওতে। রাধে রাধে।